হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজ ঘর। আমি অন্তরা, আর আমি আজ চলে এসেছি একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। আজকের এই ভিডিওটার জন্য তোমরা কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো। আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কী টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, ফাউন্ডেশন লাগালে অনেকেরই আছে আমাদের মুখের মধ্যে একটা কালো ভাব দেখা দিচ্ছে, তো এটার সলিউশন কি? তার সাথে রয়েছে ফাউন্ডেশন কেন অক্সিডাইজ হয়ে যাচ্ছে, মেকআপ করার পরে স্কিনের মধ্যে কেন ফেটে যাচ্ছে, মেকআপ করার পরে স্কিনের মধ্যে কেন ফাইন লাইন্স আসছে, এর সলিউশন আজ আমি কিন্তু বলবো। তার সাথে রয়েছে মেকআপ করার পরে দেখা যাচ্ছে আমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম সোয়েট হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে, সেটা থেকে নিস্তার পাওয়ার উপায় কী। তার সাথে রয়েছে যে মেকআপ করার পরও আমাদের মেকআপটা আমাদের ইচ্ছে করছে যে আমরা লং লাস্টিং করব, সেটা কিন্তু আমাদের হয়ে থাকে না। তো এগুলো কেন হচ্ছে আর এর সলিউশন কী, প্রতিটা জিনিস আজকে আমি এই এক ভিডিওর মধ্যে আলোচনা করব। তো যারা আমাকে দেখছো তাদেরকে তো কোনো কথা না, যারা আমার পুরো ভিডিও দেখো, আর যারা পুরো ভিডিও দেখো না স্কিপ করে দাও, তাদেরকে বলবো প্লিজ আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না, কারণ আজকে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করবো। তাই জন্য আমার প্রতিটা কথাই কিন্তু আজকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। সো লেটস গো টু দ্য মেইন ভিডিও। মেকআপ করার আগে যেটা আমাদের ফার্স্ট জিনিস দেখা উচিত সেটা হচ্ছে আমাদের স্কিন কতটা ক্লিয়ার রয়েছে। আমি বলতে চাইছি যে আমাদের দেখে নিতে হবে আমাদের স্কিনের মধ্যে কিন্তু অজস্র ফেশিয়াল হেয়ার থাকে। আমার তো রয়েছে, যেমন ধরো আমাদের মেয়েদের যেটা হয়ে থাকে যে আপার লিপের মধ্যে থাকে কিছু এক্সেস হেয়ার থাকে, তারপরে এই চিকবোনস এরিয়াতে থাকে। তো আমাদের এটাকে কিন্তু আগে পুরো ক্লিয়ার করে নিতে হবে, কারণ এটার জন্য কিন্তু মেকআপ ঠিকঠাকভাবে বসে না, তো সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর আমরা অনেকে আছি যারা আমরা থ্রেডিং করি, তোমরাও হয়তো অনেকে করো থ্রেডিং করতে গেলে কিন্তু প্রচণ্ড ইটস ভেরি পেইনফুল। তো আমি স্টেপটাকে আমি স্কিপ করে যাই। তো আমি ইউজ করি এই রেজারটা, যেটা হচ্ছে জিলেটের রেজার। আর এই রেজারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যায়। তো তোমরা এই রেজার দিয়ে কিন্তু ইউজ করতে পারো। এটা একেবারে ভীষণ সফট একটা রেজার, জাস্ট সুন্দরভাবে ফেশিয়াল হেয়ারটা এটা উঠিয়ে দেয়। তো এরপরে আমার স্কিন কিন্তু যেটা এক্সেস হেয়ার ছিল রিমুভ হয়ে গেছে। এবার আমাদের আসতে হবে যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেকআপের আগে এই পার্টটা করতেই হবে। হ্যাঁ, তো তার জন্য যাদের আমাদের এক্সেস অয়েলি স্কিন তাদেরকে বলবো তোমরা ইউজ করো যে কোনো ওয়াটার বেসড যে ক্লিনজার রয়েছে, কিংবা ইউজ করে নাও ওয়েট ওয়াইপস। এটা তো ভীষণ ভালো একটা ওয়েট ওয়াইপস। এটা হচ্ছে টিউলিপসের ওয়েট ওয়াইপস। এরকম রয়েছে জনসন বেবি রয়েছে, হিমালয়ান রয়েছে, ভ্যারাইটিস ব্র্যান্ডস রয়েছে, আর ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রয়েছে। তোমরা তাহলে এই জিনিসটা ইউজ করতে পারো। যাদের রয়েছে এক্সেস ড্রাই স্কিন তাদেরকে বলবো তোমরা যেগুলো ক্রিম বেসড ক্লিনজার রয়েছে তোমরা সেটাকে ইউজ করো। তো ক্রিম বেসড ক্লিনজারের মধ্যে আমার কাছে রয়েছে সিটাফিলের এই ক্লিনজারটা। এটার মধ্যে মেনশন আছে এটা অল স্কিন টাইপের ক্লিনজার। তো এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা ক্লিনজার। তাছাড়া তোমরা ফেস ওয়াশও করতে পারো। হ্যাঁ, ফেস ওয়াশ করো। ফেস ওয়াশের ক্ষেত্রে যে কোনো জেন্টাল ফেস ওয়াশ হোক, নিম ফেস ওয়াশ হোক ইউজ করো, কিন্তু প্লিজ অ্যাভয়েড ফোমিং ফেস ওয়াশ, কারণ স্কিনকে প্রচণ্ড রকম ড্রাই করে দেয়। তারপরে মেকআপ করতে গিয়ে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, তাই জন্য ফোমিং ফেস ওয়াশটা তোমরা অ্যাভয়েড করো। আর এরপরের পার্ট হচ্ছে হাইড্রেশন। ক্লিনজার হয়ে গেলে এবার কিন্তু হাইড্রেশনের ভীষণ দরকার। তার জন্য দরকার আমাদের একটা টোনার। তো তোমাদের কাছে যদি থাকে ডাবার গুলাবিডি রোজ ওয়াটার, তোমরা সেটা ইউজ করতে পারো। ফুল ফেসে কটন দিয়ে তোমরা ইউজ করে নিলে। আর আমাকে যদি বলো টোনারের কথা, আমি তো এটা দিনে আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে এটা আমি রাখি। এটা হচ্ছে প্লামের একটা স্কিন টোনার। এটা এত ভালো একটা টোনার, তো এটাকে আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আর তারপরে রয়েছে একটা ময়শ্চারাইজিংয়ের পার্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজার তো ভীষণভাবে দরকার। যাদের এক্সেস অয়েলি স্কিন তারা ইউজ করো জেল বেসড কোনো যদি ময়শ্চারাইজার থাকে, লাইক ল্যাকমি অ্যাবসোলিউট জেল ইউজ করো, নিউট্রিজেনা জেল ইউজ করো, জেল যতটা পারবে লাইট ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের এক্সেস ড্রাই স্কিন তাদের ইউজ করতে হবে একটু হেভি ময়শ্চারাইজার। নেভিয়া সফট ইউজ করো, অরিফ্লেমের ময়শ্চারাইজার রয়েছে, ইউজ করো, খুব ভালো। এরপরে আসতে হবে আমাদের যেটা আমাদের প্রাইমার, সেটাতে আমাদের আসতে হবে। তো প্রাইমার তো ইউজ করাই যায়। প্রাইমার তোমরা যে কোনো প্রাইমার ইউজ করো। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ল্যাকমির যে অ্যাবসোলিউট পারফেক্ট প্রাইমার রয়েছে, আমি এটা ইউজ করি স্কিনে। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করো। চাইলে তোমরা পতঞ্জলির অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো, সেটাও খুব ভালো। আর এবার কথা হচ্ছে যে অনেকে বলো যে তোমাদের মুখটা ফাউন্ডেশন লাগানোর পরে কালো হয়ে যাচ্ছে, তো সেটা কেন হয় বলো তো? তোমরা ময়শ্চারাইজার হয়তো লাগাচ্ছ, তোমরা ময়শ্চারাইজারের পরে কী করো, একটা SPF একটু হাই পাওয়ারের SPF যুক্ত যে সানব্লক ক্রিম রয়েছে, লাইক 50, 75 এরকম পাওয়ারের তোমরা ইউজ করে নাও ঠিক ময়শ্চারাইজারের পরে। তারপরে তোমরা যদি প্রাইমার, ফাউন্ডেশন এই যে স্টেপগুলো করতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মুখটা তোমাদের কালো দেখাবে না। আর এটা আমি বললাম দিনের মেকআপের জন্য মুখটা কালো হয়েই যায়। হ্যাঁ, আমারও অনেক সময় হয়ে
থাকে। তো এবার আমাদের কিন্তু ময়শ্চারাইজারের পার্টটা হয়ে গেছে, আমাদের প্রাইমারেরও পার্ট হয়ে গেছে। এবারে আমরা চলে আসছি ডাইরেক্ট ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশন যে কোনো ফাউন্ডেশন ইউজ করো তোমরা যেটা পছন্দ করো। তো যেমন ধরো আমি আজকে এই ফুল ফেসে আমার মেকআপটা করেছি লরিয়াল ইনফলিবল এই ফাউন্ডেশনটা দিয়ে। তো এর আলাদা করে একটা আমার রিভিউ ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো, কিংবা ওপরে থাকা লিঙ্কে টাচ করে এই ভিডিওতে তোমরা ডাইরেক্ট চলে যাও। তো এই ফাউন্ডেশনটা আমি ধরো আমার স্কিনের মধ্যে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লেন্ডিংয়ের পার্টটা তোমরা কিন্তু একটু ভালোভাবে মন দিয়ে দেখো। এই দেখো আমার কাছে রয়েছে এটা বিউটি স্পঞ্জ। আমি বলবো তোমরা ব্রাশ দিয়ে কিছুতেই মেকআপ ট্রাই করতে যেও না, মানে বিলিভ মি ব্রাশে এত বেশি হয় না, ব্রাশের ওই যেগুলো ব্রিস্টেল থাকে সেগুলোর একটা না দাগ পড়ে যায়। আর এটা দিয়ে এত সুন্দর একটা ফিনিশ আসে যে বলবার কথা নেই। কিন্তু এটা দিয়ে যেটা আমাদের মেন জিনিস করতে হয় ড্যাব ড্যাব মোশন, মানে এই রকম করে নিয়ে আমাদেরকে ড্যাব ড্যাব করে নিয়ে মেকআপটা কিন্তু সেট করতে হয়। এইভাবে আমাদের ফুল ফেসে সেট করে নিতে হবে। যতটা ভালো ড্যাবিং হবে ততটাই কিন্তু সুন্দরভাবে ফিনিশ পাওয়া যাবে, আর তাতে কিন্তু মেকআপটা আমাদের অনেকটা লং লাস্টিং হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যে স্টেপগুলো যে করবে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, প্রাইমার, এই স্টেপগুলোর মধ্যে না কিছুক্ষণ তোমরা গ্যাপ দিও। তোমরা হয়তো অনেকেই ভাবছে যে এতক্ষণ টাইম নিয়ে মেকআপ করা মানে তো যাতা ব্যাপার, তাছাড়া 5 মিনিটের মধ্যেও তো মেকআপ করে কোথাও যেতে হতেই পারে। দেখো 5 মিনিটের মধ্যেও যেমন মেকআপ হয় তেমন কিন্তু আমাদের 5 ঘন্টাতেও আমরা মেকআপ করে থাকি। তবে বলবো নিজেদেরকে একটু টাইম দাও মেকআপের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই মানে তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমরা একটা লং লাস্টিং মেকআপ পাবে। তো সেই লং লাস্টিং মেকআপের জন্য তো একটু টাইম দিতেই হবে। আর এই ড্যাব ড্যাব করে যেটা আমি তোমাদের বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তার আগে যেটা করতে হবে, আমাদের এই বিউটি স্পঞ্জকে কিন্তু ভিজিয়ে নিতে হবে জলে, সেটা আমরা এখন অনেকেই আমরা জানি। তো এটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে জাস্ট চিপে নিয়ে ছেড়ে দাও, আর সাথে সাথে স্কিনে ইউজ করো না। সেক্ষেত্রে কিন্তু স্কিনে মানে যেটা বললাম তোমাদের অনেকেরই হয়তো দেখবে মেকআপ করতে গিয়ে স্কিনে ছোপ 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 পড়ে যায়। কেন পড়ে? কারণটা হচ্ছে এটাই যে জিনিসটাকে আমরা ডাইরেক্ট জল থেকে তুলে এনে নিয়ে ইউজ করি। কিছু না, জাস্ট 1-2 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবে, তারপরে ইউজ করতে দেখতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর তারপরে এই ড্যাব ড্যাব মোশনে করতে করতে দেখবে যে ফার্স্ট লেয়ার অ্যাপ্লাই হলো, ফার্স্ট লেয়ার অ্যাপ্লাই করে নিয়ে একটু থামবে, তারপরে তোমরা সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করবে। মানে ঝটপট করে একটার পর একটা লেয়ার অ্যাপ্লাই করবে না। স্কিন না আমাদের এতটা কিছু নিতে পারে না, যে কারণে অনেক সময় দেখা যায় স্কিনের মধ্যে অবাঞ্ছিত যেই ফাইন লাইন্সটা হয়ে যায়, ওই কারণে হয়ে যায়। এবার হচ্ছে আমাদের কনসিলারের ব্যাপার। কনসিলারটাও আমাদের সেম, মানে যেমন করে তোমরা ফাউন্ডেশন সেট করছো সেম ওয়েতে কিন্তু কনসিলারটাকে আমাদেরকে সেট করে নিতে হবে, সেটা কোনো ব্যাপারই নয়। তারপরে স্কিনকে দিয়ে দাও একটু টাইম দেওয়ার পরে তারপরে তোমরা ইউজ করে নিতে হবে একটা পাউডার। তো এই ক্ষেত্রে অনেকেই বলবে যে কম্প্যাক্ট ইউজ করবো। হ্যাঁ, এই কম্প্যাক্টটা ইউজ করা যেতে পারে। আর ইউজ করা যেতে পারে একটা লুজ পাউডার। আমাদের কাছে মানে আমার কাছে রয়েছে 2 ধরনের পাউডার। এবার যদি বলো যে তোমাদের মেকআপের ক্ষেত্রে কোনটা বেস্ট, আমি বলবো লুজ পাউডার ইজ বেস্ট, কারণ কম্প্যাক্টের কাজ আলাদা আর লুজ পাউডারের কাজ কিন্তু একেবারেই আলাদা। লুজ পাউডার হচ্ছে আমাদের স্কিনে যত মেকআপ আছে সেটাকে খুব সুন্দর ওয়েতে একটা সেট করে দেয়, কিন্তু কম্প্যাক্ট কিন্তু একটা ভালো রকমভাবে মেকআপ ফিনিশ আনতে, মানে একটা স্মুথ ফিনিশ আনতে সাহায্য করে। তাই জন্য একটা লুজ পাউডার রাখতে হবে। সেটা দেখো যারা বিগিনার তাদের জন্য বলবো বাজেট ফ্রেন্ডলি তোমরা লুজ পাউডার নিয়ে নাও। ল্যাকমির লুজ পাউডার রয়েছে। আর কম্প্যাক্টের কাজ তো বললাম পুরোটাই আলাদা। তো এবার লুজ পাউডারটাকে আমাদের কীভাবে দিতে হবে? লুজ পাউডারটাকে আমাদের দিয়ে নিতে হবে এই ব্রাশের সাহায্যে, খুব সুন্দর করে হালকা করে নিয়ে জাস্ট টাচ করে নিয়ে দিয়ে দিতে হবে। এবার হয়ে গেল আমার কিন্তু ফাউন্ডেশনটা পুরোটা লক হয়ে গেছে। এই লক সিস্টেমটা মানে এই যে স্টেপটা, এটা কিন্তু করতেই হবে। এই জন্যই করতে হবে। অনেকেই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, দিদি মেকআপ করি কিন্তু মেকআপটা আমার গলে যাচ্ছে, ঝরে যাচ্ছে। কেন? কারণটা হচ্ছে এটা যে তোমরা মেকআপটাকে ঠিকঠাক করে সেট করো না। এটা ইউজ করো, দেন তোমরা যত রকমের পাউডার, ব্লাশার রয়েছে, হাইলাইটার রয়েছে, কন্ট্রোল রয়েছে, তোমরা সব স্টেপ করো, দেন তারপরে তোমরা করে নাও একটা কম্প্যাক্ট ইউজ করো। দেখবে এই স্টেপগুলো যদি করো তাহলে দেখবে কোনো রকমই তোমাদের কিন্তু মেকআপটা গলবে না। আর রয়েছে লং লাস্টিং থাকার ব্যাপার। আমি যে তোমাদেরকে স্কিন প্রিপেয়ার করার মতো যে স্টেপগুলো তোমাদেরকে বলে দিলাম, সেই স্টেপগুলো তোমরা যদি বিফোর মেকআপ করে থাকো তাহলে এটুকু জিনিস জেনে রাখো তোমাদের মেকআপ লং লাস্টিং হবেই হবে। আর লাস্ট তো রয়েছে ফিক্সার তোমাদের ইউজ করতেই হয়। অনেকেই করে থাকো, কিংবা আমি অনেক কাউকে দেখেছি করতে রোজ ওয়াটার স্প্রে করতে। আমিও 1-2বার করেছি। তো সম্পূর্ণ মেকআপের পরে জাস্ট রোজ ওয়াটারটাকে হালকা করে স্প্রে করে নিলাম, দেন বাইরে গেলাম, সেটা করলেও হয়। কিন্তু তোমরা যদি চাও যে আমরা মেকআপকে আমরা লং লাস্টিং করাবো, তাহলে কিন্তু মাস্ট তার আগে তোমাদেরকে একটা ফিক্সার, যেটা একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের ফিক্সার আমি বলে দিচ্ছি, সেটা একটা মিস ক্লিয়ারের ফিক্সার রয়েছে, তেমন রয়েছে NYX এর ফিক্সার। তোমরা সেগুলো
ফুল ফেসের মধ্যে স্প্রে করে কিছুক্ষণ সেটাকে শুকানোর জন্য তোমরা ফ্যানের তলাতেও বসতে পারো, কিংবা এই ধরনের পাখাও ইউজ করতে পারো। এইভাবে করে নিয়ে হালকা 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 করে নিয়ে হাওয়া করে নিয়ে তোমরা সেটাকে শুকিয়ে নিতে পারো। আর এই স্টেপগুলো তোমাদের কিন্তু মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করবে। তাহলে কিছু ইম্পর্টেন্ট দিকগুলো আমি আরেকবার রিপিট করে নিই। ঠিক হচ্ছে আমাদের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয় তোমরা যদি রেগুলার তোমাদের স্কিনকে এইভাবেই যদি প্রিপেয়ার করে রাখতে পারো, সে মেকআপ করো আর নাই করো, বাড়িতে কিন্তু স্কিন মানে সুন্দর রাখার জন্য এই স্টেপগুলো করাটা খুব জরুরি। আর তার সাথে সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের স্ক্রাবিং করে নিতে হবে। এটাতে কী হবে, আমাদের স্কিনের যেগুলো ডেড সেল সেগুলো কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। আর এইভাবে তোমরা যদি স্কিনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে পারো, তাহলে এটুকু শিওর থাকো যে মেকআপ করার পরে তোমাদের স্কিনে কিন্তু কোনো রকম কোনো ফাটা দাগ কিংবা ফাইন লাইন্স কিচ্ছু আসবে না। আর তারপরে রয়েছে তোমরা যখন মেকআপ যখন ব্লেন্ডিং করবে, দেখে নিবে তোমাদের বিউটি স্পঞ্জটা অবশ্যই যাতে হয়ে থাকে ভেজা। আর সেটা ভিজিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট পরে কিন্তু ফুল ফেসেতে ড্যাব মোশানেতে, কখনোই এই মোশানেতে রাফ করে নিয়ে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে না। যদি মুখ তোমাদের কালো ফিল হয়, তাহলে ময়শ্চারাইজারের পরের স্টেপে ইউজ করে নাও একটা ভালো রকমের সানব্লক ক্রিম। দিনের বেলা বাইরে যেতে হলে SPF যুক্ত কোনো ফাউন্ডেশন ইউজ করো, আদারওয়াইজ যদি না থাকে নো প্রবলেম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে যাচ্ছে। কেন অক্সিডাইজ হয়ে যাচ্ছে? এটা কিন্তু তোমার স্কিনের কোনো রকম কোনো প্রবলেম নয়, এটা রয়েছে তোমার ফাউন্ডেশনের প্রবলেম। তো তোমরা এটা নিজেদের ফাউন্ডেশনটাকে ভালো করে চেক করো, গিয়ে সার্চ করো যে তোমাদের ফাউন্ডেশনটার আদৌ অক্সিডাইজ কিনা। এরকম অনেক ফাউন্ডেশনই আছে অক্সিডাইজ হয়ে থাকে। তো খুব ভালো হয় তোমরা যদি লোকাল স্টোর থেকে পারচেস না করে, অনলাইন থেকে পারচেস না করে, ডাইরেক্ট যে স্টোর রয়েছে সেখানে গিয়ে নিজেদের স্কিন টাইপের অ্যাকর্ডিংলি তার থেকে একটু 1 শেড লাইটার মানে একটু ব্রাইট টোন দেখে তোমরা যদি নিজেদের জন্য ফাউন্ডেশন নাও, তাহলে সেটা কিন্তু স্কিনের মধ্যে একেবারেই অক্সিডাইজ হবে না। আমি জানি আমরা এখনকার যুগে দাঁড়িয়ে সবাই একটু পছন্দ করি যে টোন টু টোন মেকআপ হবে না, তার থেকে একটু সামান্য ব্রাইট হলেই হয়ে গেল, মানে একটা জাস্ট মেকআপ লুক দেবে। তো এটার জন্য আমাদেরকে কিন্তু অক্সিডাইজ যে ফাউন্ডেশন সেটা থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়, 1 শেড সবসময় তোমরা ব্রাইটার নাও। খুব ভালো হয় যদি তোমরা 1 শেড ব্রাইটার একটা ফাউন্ডেশন নিয়ে নাও, আর 1 শেড ডাউন টোনের একটা তোমরা নিয়ে নাও। তাহলে দুটো থাকতে গেলে কী হবে, তোমরা দুটোকে অল্টারনেট ইউজ করে তোমরা বাইরে বেরোতে পারবে। আর আমাদের তারপরে জেনে নিতে হবে মেকআপটা কী করে লং লাস্টিং হবে। তাহলে লং লাস্টিংয়ের জন্য প্রথমেই যে স্টেপটা, CTM স্টেপটা খুব ভালোভাবে করতে হবে। দিয়ে ফাউন্ডেশনটা ইউজ করার পরে ফাউন্ডেশনটাকে একটু টাইম দিয়ে লুজ পাউডার দিয়ে আমাদের লক করতে হবে। তারপরে এভরিথিং, যত ব্লাশার, হাইলাইটার, কন্ট্রোল পাউডার, সম্পূর্ণ স্টেপগুলো কিন্তু আমাদের পাউডার স্টেপ করতে হবে, কারণ আমরা অলরেডি ফাউন্ডেশনটাকে আমরা লক করে দিয়েছি। আর ফাউন্ডেশনটা লক করার পরে আমাদের কিছুতেই কিন্তু আমরা ক্রিম বেসের আমরা কিচ্ছু ইউজ করতে পারবো না। আর যদি ক্রিম বেসের কিছু যদি কন্ট্রোল, অনেক সময় ব্লাশার আমরা ইউজ করি, সেগুলো যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু বিফোর লক পাউডার মানে পাউডারটা লক করার আগেই কিন্তু আমাদের সেগুলো করে ফেলতে হবে। তাহলে পাউডার দিয়ে খুব ভালোভাবে যদি আমরা লক করে নিতে পারি আমাদের ফাউন্ডেশনকে, সেটা কিন্তু আমার স্কিনকে কিছুতেই আমাদের মেকআপটাকে গলিয়ে দেবে না। প্লাস তার উপর থেকে যদি স্প্রে করে নিই একটা সেটিং স্প্রে, তাহলে দেখবে অটোমেটিক্যালি মেকআপটা আমাদের লং লাস্টিং হয়ে যাচ্ছে। তাহলে আশা করি এই ভিডিওটার মধ্যে তোমরা তোমাদের নিজেদের জানবার মতো প্রতিটা জিনিসই পেয়ে গেছো। তো ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে তুমি যদি হয়ে থাকো নতুন দর্শক, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার চ্যানেলে চলে যায়। টেক কেয়ার গাইস, বাই বাই।